তিনি বলেছিলেন, জগৎবাসীরা তোমরা শোনো, আমি তোমাদের কাছে একটা মন্তব্য করি। নট অনলি ফাউন্ডেড ইন রিলিজিয়ন বাট অলসো এস্টাবলিশ এ পলিটি। মোহাম্মদ শুধু মুসলমানদের নেতা নয়, সমগ্র মানব জাতির জন্য তিনি কেন্দ্রীয় লিডার। জোরে বলুন সুবহানাল্লাহ। চরিত্র এমন সুন্দর, আপনার বলে হচ্ছে সেই সম্পর্কে তিনি বললেন, হে জগৎবাসীরা তার চরিত্র আপনার বলে হচ্ছে এত সুন্দর। তিনি বললেন, মোহাম্মদ রাসূলুল্লাহ সেট এ সিনিং এক্সাম্পল টু হিজ পিপল, হিজ ক্যারেক্টার ওয়াজ পিওর অ্যান্ড স্টেনলেস। তিনার চরিত্র এত সুন্দর যে চরিত্রে কোনো কলঙ্কর দাগ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেক কথা বলার আছে কিন্তু সময় অনেক নাই। আজ বর্তমান যুগে তিনটি জিনিসকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছে। আপনারা জানেন, গত আপনার বলে হচ্ছে ডিসেম্বর মাসে 2023 সালে ডিসেম্বর মাসে একটা আপনার বলে হচ্ছে প্রতিবেদন দিয়েছিল আনন্দবাজার, গণশক্তি, যে কোনো পেপারে দেখেছেন আপনারা যে আপনার প্রতিবেদনটা কি হয়েছিল। এটাই তারা লিখেছিল যে আগামী আপনার 2024 সালে জানুয়ারি মাসে রাম মন্দির উদ্বোধনের পরে সর্বাগ্যে যে বিষয়টা আপনার নখদর্পণে রাখা হবে সেটা হচ্ছে মথুরার শাহী ঈদগাহ মসজিদ। রেখেছিল কে রেখেনি? তারা আপনার বলেছিল, কারণ এলাহাবাদে আপনার যে হাইকোর্ট আছে, এলাহাবাদ হাইকোর্ট বলল সেই মথুরার আপনার শাহী ঈদগাহ মসজিদে আপনার রামের জন্মভূমি, সেটা রামের মন্দির আগে ছিল, ওটাকে উদ্ধার করতে হবে। জোরমান আস্তাগফিরুল্লাহ। যদি মন্দির ভেঙে মসজিদ করা হয়, বলেন শরীয়তের ফতোয়াতে নামাজ হবে? একজন মুসলমানের জমিতে যদি মসজিদ হয়ে যায়, মুসলমান যদি দাবি করে তো শরীয়ত বলছে নামাজ হবে না। আর এরা বলছে মন্দির ভেঙে মন্দির মসজিদ করেছে। কখনো আপনার বলছে বেনারসের জ্ঞানবাপী মসজিদের কথা, যে মসজিদটা তৈরি করেছিল ওলিয়ে কামিল মুজাদ্দিদ, আপনার মোগল শাসকদের শ্রেষ্ঠ শাসক, যিনি 55 বছর ধরে রাজত্ব করেছে। এত বড় রাজত্ব করা ভারতবর্ষের ইতিহাসে আজ পর্যন্ত কেউ নজির দেখাতে পারেনি। 10 থেকে 15 বছর হলে তাকে গদি থেকে আপনার নেমে যেতে হবে। কিন্তু বাবা, এত বড় ন্যায়পরায়ণ শাসক, যিনি তাহাজ্জুদের নামাজ কাজা নাই, যিনি পৃথিবীর জমিনে কোষাগার থেকে টাকা নিয়ে আপনার বলা হয়েছে তিনি গাড়িতে ঘুরতেন না, তিনি আপনার কোষাগারের টাকা জনগণের কল্যাণী করতেন, নিজের সংসার চালানোর জন্য বাকি সময় টুপি বোনাতেন, সারা রাত ধরে তিনি আল্লাহর ইবাদত করতেন, টুপি বিক্রি করে যা পয়সা পাতেন তা দিয়ে সংসার চালাতেন। এত বড় আপনার বলা হয়েছে শাসকের বিরুদ্ধে বলা হলো গোড়া মুসলমান নাকি মন্দির ভেঙে মসজিদ করেছে। এদের ইতিহাস পড়ার দরকার ছিল ভালো করে। আমাদের ভারতবর্ষে কলকাতাতে যদি যান পাবেন ভারতবর্ষে মুসলমানদের অবদান, ভারতবর্ষের মাটিতে মুসলিমদের অবদান, এই ইতিহাসটা পড়লেই পাওয়া যায়। যে জ্ঞানবাপী মসজিদ বেনারসে আছে, এই মসজিদটা তৈরি করেছিল বাদশাহ আওরঙ্গজেব। তবে মসজিদের ইতিহাস ব্যাকগ্রাউন্ড যদি দেখা যায়, এই মসজিদ আপনার তিনি করেননি, মসজিদ তোমাদেরই স্বজাতি করেছিল। নাম হলো তার আপনার বলা হয়েছে লোকটির নাম হলো আপনার ব্রাহ্মণ রামলাল। লোকটার নাম হলো ব্রাহ্মণ রামলাল। মেয়ে আপনার লোকটার একটা মেয়ে সন্তান ছিল 14 বছরের যুবতী, নাম হলো তার আপনার শকুন্তলা। অনেক ইতিহাস বলতে গেলে এখানে 1 ঘন্টা সময় লাগবে। তাহলে পৃথিবীর জমিনে শকুন্তলার জীবনকে রক্ষা করেছিল। আর আপনার বলা হয়েছে সেই বেনারসের প্রধানমন্ত্রী নাম হলো তার শের আলী খাঁ, তার শিরচ্ছেদ করেছিলেন বাদশাহ আওরঙ্গজেব একটা মাত্র অন্যায় করার কারণে। তাই বাদশাহ আওরঙ্গজেবকে বাড়িতে নিয়ে গিয়ে আসরের সময়তে যখন আপনার পানি পান করিয়েছিলেন, আল্লাহর মহারলি বলেছিলেন, হে আপনার বলা হয়েছে ব্রাহ্মণ, তোমার এখানে আসরের আজানের টাইম হয়ে গেল, তাই আমি আল্লাহর জমিনে আসরের নামাজ পড়ি। তাই আসরের নামাজটা পড়েছিলেন। বাদশাহ আওরঙ্গজেবের এই নামাজ পড়ার জায়গাটাকে আপনার বলা হয়েছে পৃথিবীর জমিনে আপনার ব্রাহ্মণ রামলাল বলল, এই জায়গাটাতে আমি আপনার জন্য একটা মসজিদ বানিয়ে দিলাম। জোরে বলো সুবহানাল্লাহ। অথচ মন্দির ভেঙে নয়, আজকে বর্তমান যুগে বলছে মন্দির ভেঙে। আপনারা জানেন, আমরা জানি, আমাদের এই আপনার মুর্শিদাবাদের লালবাগের সরজমিনে একটা মসজিদ আছে, আপনার বলা হচ্ছে মুর্শিদ কুলি খাত তৈরি। মসজিদটির নাম হলো কাটরা মসজিদ। ওই মসজিদটির ওপরে হস্তক্ষেপ করে আজ মসজিদটাকে বাজেপ্ত করে আজকে মসজিদের ভিতরে জুতো পায়ে দিয়ে ঘুরে বেড়ায়, সেলফি
তুলে আপনার ফটো ছাড়া হয়। আপনারা জানেন আপনার বাংলা আমাদের মালদাহাতে একটা মসজিদ আছে, নাম হলো সেই মসজিদটার নাম আদিনা মসজিদ। যে মসজিদের ইতিহাস যদি আপনাকে বলা হয় চোখ দিয়ে পানি ঝরে যাবে, এত মর্মান্তিক ইতিহাস, এত জাজল্যমান আপনার ইতিহাস। যে মসজিদটি তৈরি করেছিলেন ওই সেইখানকার বাদশাহ, নাম হলো বাদশাহ আপনার বলা হয়েছে সেখানকার আপনার বলা হয়েছে পৃথিবীর জমিনে বাদশাহ সেকেন্দার শাহ, তিনি তৈরি করেছিলেন। একটা কোরআনের হাফেজের রিকোয়েস্টে অনেক ইতিহাস বাবা আছে, কিন্তু আপনার ভাবতে অবাক লাগে আমরা মুসলমান কেন পিছিয়ে, আমরা মুসলমান কেন এত দুর্বল, আমরা মুসলমান কেন এত আপনার বলে হচ্ছে অসহায়। কারণটা হচ্ছে কোরআন থেকে দূরে, হাদিস থেকে দূরে, নামাজি থেকে দূরে, সত্য থেকে দূরে, আপনার বলা হচ্ছে অনেক কাজ থেকে দূরে থাকার কারণে মুসলমানদেরকে যে কোনো বাতিল পন্থী চাপ দিয়ে আপনার বলা হচ্ছে তেল বের করে নিচ্ছে। কিন্তু যদি আমরা মুসলমান একত্রিত হয়ে যদি আল্লাহর দ্বীনকে প্রচার স্বার্থে আল্লাহর ইবাদত করি, আমাদের আর অসুবিধা হবে না, হবে না। যাই হোক, আয়াতে মুকাদ্দাসা তেলাওয়াত করেছিলাম পবিত্র কোরআন সূরা জুমার 39 নম্বর সূরা 41 নম্বর আয়াত। আমি আর লম্বা করছি না, সাইর ইসলাম কিছু বলবেন, তারপরে বক্তা চলে আসবেন। তো এই বলে সমাপ্তি ঘোষণা করলাম। যদি আপনাদেরকে কিছু কষ্ট দিয়ে থাকি আমাকে ক্ষমা করবেন। আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ভাষাগতভাবে কোনো ভুল ত্রুটি ক্ষমা প্রার্থী। আস্তাগফিরুল্লাহ।